কি সত্যিই অহনাকে সিঁদুরটা পরিয়েই দিল? হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় অহনা গঙ্গাকে বলছে একদম ওই লোকটার কাছে সাঁতার শিখবে না, লোকটা জঘন্য। তখনই গঙ্গা অহনাকে বলে আমি যদি সাঁতার শিখি তাহলে এই লোকটার কাছেই শিখবো, আর অন্য কারো কাছে নয়। অহনা বলে মানেটা কি? গঙ্গা বলে মানেটা একটাই, এই মাস্টারমশাই যখন থেকে আমাকে সাঁতার শেখাবে বলেছে তখন থেকে আপনার ওই জোঁকের মুখে নুন পড়ার মতো অবস্থা হয়েছে। আর আমি তখনই বুঝতে পেরেছি যদি আপনাকে হারাতে হয় তাহলে আমাকে এই গুরুর কাছেই ন্যাড়া বাঁধতে হবে। তখনই অহনা অর্জুনকে বলে অর্জুন, এত কিছু শোনার পরেও তুমি ওই লোকটার কাছে গঙ্গাকে ট্রেনিং দিতে পাঠাবে? অর্জুন বলে পাঠাবো তো বটেই, যদিও তুমি বললে, কিন্তু মৃণাল অন্য রিপোর্ট দিচ্ছে। সুমিত দত্তর অন্য কোনো খারাপ রিপোর্ট নেই। তাছাড়া উনি যখন নিজেই থেকে এসছেন গঙ্গাকে সাঁতার শেখাতে, গঙ্গা ওনার কাছেই সাঁতারটা শিখুক। আর রইল ব্যাড টাচের কথা, গঙ্গার ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে, নিজের রক্ষা ও নিজেই করতে পারে, করছি, এটা নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না বলেই অর্জুন ওখান থেকে চলে যায়। অহনা শালুকে বলে শালু এদিকে শোন একটু। চুপি চুপি বলতে থাকে শোনো শালু, লোকটার কাছে কিন্তু গঙ্গাকে কিছুতেই সাঁতার শিখতে দেওয়া যাবে না। শালু বলে কেন? আরে বাবা তুমি এত টেনশন করছো কেন? শিখুক না, কি হবে, লোকটা তো আর নাম করা নয়। বলে লোকটা নাম করা নয়, কিন্তু লোকটা একটু খিটখিটে, কিন্তু সঙ্গীত দত্ত চমৎকার ট্রেডার, কিন্তু লোকটার ফালতু নয়, লোকটা আমাকে ট্রেন্ড করেছে, আমি জানি। গঙ্গাকে আমি কিছুতেই ওর কাছে ট্রেনিং নিতে দেবো না, আর তার জন্য না তোমার হেল্প লাগবে শালু। শালু বলে আমি তোমাকে কিভাবে হেল্প করব? আরে সেটাই তো বলছি, তুমি মাথা ঠান্ডা করে শোনো, তুমি ওই লোকটার বাড়িতে যাও, গিয়ে টাকা দিয়ে মুখ বন্ধ করো, গঙ্গাকে আমি সুইমার হতে কিছুতেই দেব না। অপরদিকে সুমিত দত্ত ঘরের মধ্যে থেকে ফোনে ভিডিও দেখতে দেখে বলতে থাকে মার মার, আরো জোরে মার, যাতে মুখ থুবড়ে পড়ে যায়। ঠিক শালু সুমিত দত্তর ঘরের বাইরে থেকে দেখে বলতে থাকে এ বাবা কি হলো, অহনা আমাকে কোথায় পাঠালো, এ তো গুন্ডা, কিন্তু উপায় তো নেই, কাজটা তো করতেই হবে বলেই দরজা নক করতে থাকে। সুমিত দত্ত হঠাৎ চিৎকার করে বলে কে? ও আপনি? ভিতরে আসুন ভিতরে আসুন। আপনি ওই চ্যাটার্জি বাড়িতে ছিলেন না যখন আমি ওই গঙ্গা পালকে সাঁতার শেখানোর কথা বলতে গেছিলাম? ও খুব ট্যালেন্টেড মেয়ে, ওর হবেই, কিন্তু আপনি বসুন, আমি একটু চা করে নিয়ে আসি। শালু বলে না না, আমি চাটা খাবো না, আমি একটু গঙ্গার বিষয়ে কথা বলতে এসেছিলাম। গঙ্গা সাঁতার শিখবে না। সুমিত বলে কেন সাঁতার শিখবে না কেন? কিন্তু কেন? এটা তো কারণ থাকবে, কেন শিখবে না? শালু বলে সুমিত বাবু, আমি বলছি তো গঙ্গা সাঁতার শিখবে না, গঙ্গা আমাদের বাড়ির বউ, আমি ওর বড় যা, আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে সাঁতার শেখাবো না। কিন্তু বলে কি মুশকিল, একটা কারণ তো থাকবে। ও বুঝতে পেরেছি, অহনা নিশ্চয়ই আমার নামে খারাপ কিছু বলেছে। আপনি না কোনো কথা বিশ্বাস করবেন না, কোনো কথা মানবেন না ওর। শালু বলে উফ সঙ্গীত বাবু, আমি বুঝতে পেরেছি, গঙ্গাকে ছাত্রী হিসেবে পেলে আপনি অনেক টাকা পয়সা হাতে আসতো। বুঝি বুঝি, আমি সবটাই বুঝি। এই বলে ব্যাগে থেকে টাকা নিয়ে সুমিত বাবুর সামনে দেয়। খামটা রাখুন, এতে 20,000 টাকা আছে, এটা মাথায় রাখবেন, আমরা গঙ্গাকে সাঁতার শেখাবো না। সুমিত মনে মনে বলতে থাকে ঘুষ দিচ্ছে সাঁতার না শেখানোর জন্য, না না, এর মধ্যে কোনো গড়বড় আছে মনে হচ্ছে, কিন্তু বুঝতে দিলে চলবে না যে আমি সন্দেহ করেছি। কালু বলে কি হলো, চুপ করে আছেন, কিছু সন্দেহ করছেন? বুঝেছি বুঝেছি, টাকাটা গুনে দেখুন, খুলুন খামটা। বুঝি, টাকার দরকারটা খুব ভালোই বুঝি। সুমিত বলে খুলতে হবে না, ঠিকই আছে, এই যে আপনি আমার ব্যাপারটা আগে থেকেই বুঝে গেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু গঙ্গাকে তাহলে আর সাঁতার শেখানোর কথা ভাবছি না, ঠিক আছে? ওরদিকে শালু অহনাকে বলে অহনা, তুমি সকালবেলা না খেয়ে যেও না, বাড়িতে যা রান্না হয়েছে তাই খেয়েই যাও। বাবা আপনি দেখুন না, অহনা বলছে না খেয়েই চলে যাবে, সময় বাড়ি থেকে কেউ না খেয়ে যায়? আপনিই বলুন না একবার। যে অহনা, বাবা বলেই দিয়েছে, এবার তোমাকে বসতেই হবে, বসো বসো। অহনা বলে আমার কিন্তু একদম খিদে নেই, আমি কিন্তু অল্পই খাবো। তখনই অর্জুন এসে বলে আরে সবাই খেতে বসে গেছে? আর অহনা বলে হ্যাঁ, শালমণি দি আমাকে জোর করে খেতে বসিয়েই দিল। অর্জুন বলে ভালোই করেছো, চ্যাটার্জি বাড়ির গেস্টরা না খেয়ে যায় না। কামন অর্জুন, আমি গেস্ট? তখনই অর্জুনের জেঠু বলে বাড়ির বউ তো আর নও, তাহলে তো গেস্টই হলে। যে বাড়ির বউরা গঙ্গা, শালমণি, পিয়ালি সবাইকে ভালো করে খাওয়াও। যে অহনা, আজকে তো বাড়িতে ভেজ, তুই খেতে পারবে তো? অহনা বলে হ্যাঁ হ্যাঁ, আমি ভেজ তো ভালোই বাসি। তখনই ওখানে সুমিত এসে হাজির হয়। গঙ্গা বলে এ কি স্যার, আপনি আপনার খাবারটা আমি বেড়ে দেবো না, অতিথি তো তাই বললাম। সুমিত বলে না না ঠিক আছে গঙ্গা, আমাকে খাওয়ার অফার করার জন্য থ্যাংক ইউ সো মাচ, কিন্তু আমি আসলে এখানে খেতে আসিনি, এসেছি ইচ্ছে করেই খাওয়ার সময়
নয়, কারণ সকলকে যাতে একসাথে পাওয়া যায়। আমার কিছু জিনিস ফেরত দেওয়ার রয়েছে বলেই টাকার কাগজটা বের করে বলে এতে 20,000 টাকা রয়েছে। তখন অর্জুনের জেঠু বলে টাকা? কিসের টাকা? সুমিত বলে এই ইনি শালমণি দেবী, সকালবেলা আজ আমাকে এই টাকাটা অফার করেছেন। আমি যখন সকালবেলা সাঁতার শেখাবো বলে এলাম তার কিছুক্ষণ পরেই টাকাটা দিয়ে বলেন আমি যেন গঙ্গাকে সাঁতার না শেখাই। আপনারা নাকি গঙ্গাকে সাঁতার শেখাতে চান না। আমার মধ্যে অত লোভ নেই, তাই ভাবলাম টাকাটা ফেরত দিয়েই আসি। আর আপনাদের বাড়ি তো পুলিশের বাড়ি, পুলিশের কাছ থেকে কি ঘুষ নেওয়া যায়? আমার ধারণা এর পেছনে অহনা ব্যানার্জির হাত ডেফিনেটলি রয়েছে। যাই হোক, এই টাকাটা আমি রেখে গেলাম, আজ আমি আসি। তখন এই শালমণি বলে বাবা এই লোকটা না খুব বাজে, কোথাও একটা ভুল হয়ে গেছে, তার জন্য হয়তো। বাবা বলে তোমার সাথে আমি কোনো কথা বলছি না, নয়ন তুই তো এ বাড়ির ছেলে আর ওই শালমণি তোর বউ। চ্যাটার্জি বাড়ির বউদের এত অবনতি কবে থেকে হলো জানতে পারি? যদি অবনতি হয়েই থাকে তোর তো কিছু দায় থাকে তাই না? তখনই অহনা বলে জেঠু আমি না শালুকে ওই সঙ্গীত দত্তর কাছে পাঠিয়েছিলাম, লোকটা একদম ভালো নয় জেঠু। গঙ্গা যদি ওর কাছে সাঁতার শেখে না ভালো তো হবেই না, উল্টে খারাপই হবে। অর্জুন বলে তুমি পাঠিয়েছো? গঙ্গা যাতে না সাঁতারটা শিখতে পারে, তুমি আর বড় বৌদি এত ডেসপারেট হয়ে গেছো? জেঠু বলে অর্জুন 1 মিনিট, বাইরের কেউ তোমাকে চুরি করতে বললে তুমি চুরি করবে? নয়ন প্রশ্নটা কিন্তু আমি তোর জন্যই করলাম। তখনই উদয়ন ওখান থেকে উঠে গিয়ে শালুকে বলে ঘরে এসো, কথা আছে বলেই ওখান থেকে চলে যায়। এদিকে গঙ্গা অহনাকে বলে একটা কথা জিজ্ঞাসা করবো ম্যাডাম, বারবার করে আমার সাঁতার শেখাটা কেন আপনি আটকাচ্ছেন? আমি তো আপনার যোগ্যই নই তাই না? তাহলে ভয়টা কিসের, পাছে আমি আপনার সমান সমান হয়ে যাই? অহনা বলে এসব অ্যাবসার্ড কথাবার্তা কেন বলছো? আমি কি এসব কিছু বলেছি? অর্জুন তুমি শোনো, লোকটা কিন্তু ভালো না। অর্জুন বলে তোমার কি খাওয়া শেষ হয়েছে? তাহলে খেয়ে নাও, আমি তোমাকে বাইরে ড্রপ করে আসছি। অহনা বলে বাই এনি চান্স তুমি কি আমাকে চলে যেতে বলছো? অর্জুন বলে তোমার জন্য বাড়িতে সমস্যা হচ্ছে, আই ডু আন্ডারস্ট্যান্ড। অহনা বলে এভাবে তুমি আমাকে একটা বাইরে মেয়ের কথা শুনে আমাকে অপমান করে যাচ্ছ অর্জুন, এটা আর মেনে নেওয়া যাচ্ছে না গো, আমি মানবো না। অর্জুন বলে গাড়ি ডাকো। অহনা বলে তুমি তো আমার কিছু বলার সুযোগই দিচ্ছ না অর্জুন, তুমি তাহলে কিছু বলো, তাহলে হয়তো পরিস্থিতিটা একটু ঠিক হবে। তুমি চুপ করে থেকো না অর্জুন, কিছু তো একটু বলো। অর্জুন বলে আমার কিছু বলার নেই অহনা, তোমার গঙ্গার সঙ্গে এত শত্রুতা কিসের বলো তো? যে তুমি বারবার তোমার ছোট মনের পরিচয় দাও, এটা কিন্তু আমার ভালোই লাগে না। একটা কোচ নিজের থেকেই এলেন গঙ্গাকে প্রশিক্ষণ দেবে বলে, তিনি কিন্তু তোমার নিজেরও কোচ ছিলেন। আর সত্যিই তো খোঁজ খবর নিয়ে তো জানাই গেল যে লোকটা প্রচুর জনের সাঁতার শিখিয়েছেন, তার কাছে যদি গঙ্গা সাঁতার শিখে নিজের পায়ে দাঁড়াতে পারে তাহলে তোমার তো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। না বলে আজকাল তুমি শুধু গঙ্গারই নাম করো, গঙ্গা কিসের ভালো হবে কিসের খারাপ হবে, আর এখন যদি গঙ্গা বড় সুইমার হয়ে যায়, আমি নিচে নেমে গেছি আমি জানি, কিন্তু সবটা তোমার জন্য অর্জুন, বড্ড ভালোবাসি আমি তোমাকে। বলেই অর্জুনকে জড়িয়ে ধরে মনে মনে বলতে থাকে দেখি অর্জুন চ্যাটার্জি তুমি আর আমার ওপর কতটা রাগ করে থাকতে পারো। অর্জুন বলে ভালো তো আমি তোমাকেই বেসেছি অহনা, তোমার ভালো মন্দ সবটা নিয়েই তোমাকে ভালোবেসেছি। গঙ্গাকে আমি নিজের পায়ে দাঁড় করাতে চাই, এটা একটা বড় দায়িত্ব, এটা তো আমার পালন করতে হবে। তার জন্য তুমি এরকম ভাবে গঙ্গার সঙ্গে শত্রুতা করবে? আজকের পর তুমি গঙ্গার সামনে নিজের ছোট মনের পরিচয় আর দেবে না, অনেক রাত হয়েছে, এবার বাড়ি যাও। অহনা মনে মনে বলে এই তো অর্জুন গলে গেছে, অহনা ব্যানার্জি তোমাকে নিয়ে যখন তখন খেলতে পারে, কারণ তোমার কমিটমেন্টের লেভেলটাই আলাদা। অর্জুন বলে চলো এবার, না হলে সারা রাত এখানে দাঁড়িয়ে থাকতেই হবে, গাড়িতে তুলে দিয়ে আসি। এদিকে গঙ্গা সবটা আড়াল থেকে শুনে মনে মনে বলে এবার তোকে সবটা ছেড়ে চলে যেতেই হবে গঙ্গা, স্যারকে তুই দোটানার মধ্যে রাখিস না। ওদিকে বাড়িতে যখন পুজোর কাজ আরম্ভ হয় তখনই অহনা এসে বলে বাড়ি কি পুজো আরম্ভ হয়ে গেছে? কি সবাই আমার দিকে তাকিয়ে আছো কেন? ও আমি এভাবে শাড়ি পরেছি বলে আমাকে কেমন লাগছে? অর্জুনের হাতটা জড়িয়ে ধরে বলে কি গো বললে না তো কেমন লাগছে? এদিকে জেঠিমা গঙ্গাকে বলে গঙ্গা তুমি প্রদীপটা জ্বালিয়ে দাও, আমাদের বাড়ির নিয়ম বাড়ির বউরাই প্রদীপ জ্বালাবে, শালমণি তো নেই, তাই তুমি অর্জুনের বউ তুমি জ্বালিয়ে দাও। গঙ্গা প্রদীপটা জ্বালাতে গিয়ে মনে মনে বলে মা তুমি আমাকে শক্তি দিও যেন আমি স্যারের জীবন থেকে চলে যেতে পারি। বলেই প্রদীপটা জ্বালাতে যাবে তখনই প্রদীপটা লিভে যায়। তখনই অর্জুনের মা বলে দিদি ভাই ওকে বলো প্রদীপটা ঠিক করে জ্বালাতে, একবারে তো জ্বালাতেই পারছে না, আর তুমিই বলেছো ওকে প্রদীপটা জ্বালাতে। গঙ্গা বলে আমি জ্বালাচ্ছি, বলেই মনে মনে বলে মা আমি যেন স্যারের জীবন থেকে চলে যেতে পারি, অহনা ম্যাডাম আর স্যারের জীবনে আমি থাকতে চাই না। এই বলে যতবারই প্রদীপটা জ্বালাতে যায় ততবারই প্রদীপটা লিভে যায়। তখনই অহনা এসে গঙ্গাকে বলে সিঁদুর পরলেই কি আর বউ হওয়া যায় নাকি? অর্জুনের বউয়ের দ্বারা এই প্রদীপ জ্বালানো সম্ভব নয়। গঙ্গা মনে মনে বলে সারাক্ষণ কাঠিবাজি, এই ম্যাডামটাকে স্যারের জীবন থেকে সরিয়ে ফেললেই হতো, এই প্রকল্পটা করলেই হতো, কিন্তু কি করব, স্যার তো ভালোবাসেন। বলেই প্রদীপটা জ্বালাতে যায় তখন প্রদীপটা জ্বলে যায়। গঙ্গা মনে মনে বলে কি হলো, ফুলটুসিকে স্যারের জীবন থেকে সরাবো বলতেই প্রদীপটা জ্বলে গেল, মানে কি মা কালী আমাকে কি করতে বলছেন? মা আমি কোনোদিন স্যারকে ছেড়ে যাব না।
অপরদিকে অহনা অর্জুনের মাকে গিয়ে বলে, আন্টি আপনি আমাকে একটু হেল্প করুন না, আমি এবারে অর্জুনকে একেবারে নিজের করে পেতে চাই। আমারও তো অর্জুনের ওপর কিছু অধিকার আছে, তাই না? কিন্তু অর্জুন চায় গঙ্গা বলে মেয়েটা নিজের পায়ে দাঁড়াক। ও কি আদেও নিজের পায়ে দাঁড়াতে পারবে? আর ও নিজের পায়ে দাঁড়িয়ে বা কি করবে সেটা আমিও জানি না। এই বিষয়গুলো না অর্জুন বুঝতে পারছে না। আমি সত্যিই এবার অর্জুনকে বিয়ে করতে চাই। তারপর ওই গঙ্গা বলে মেয়েটাকে তাড়াতে না আমার 2 সেকেন্ডও টাইম লাগবে না। আর তার জন্য একটা প্ল্যান করতে হবে আন্টি। অর্জুনের মা বলে, বেশ, যা সাহায্য লাগে আমি করব, কিন্তু বিয়ে করে অর্জুনকে নিয়ে এই বাড়ি থেকে চলে যেতে হবে তোমাকে অহনা। চলে যাব? হ্যাঁ, অর্জুনের মুখও আমি আর দেখতে চাই না, দেখতে হয় বাধ্য হয়ে। অহনা বলে, আন্টি শুধুমাত্র কি রৌনকের ঘটনার জন্য? না মানে আমি এর আগে দেখেছি তুমি অর্জুনকে বিশেষ পছন্দ করো না। তোমার আর অর্জুনের মধ্যে তো একটা দূরত্ব আছেই বরাবর। বলো না সেটা কি কারণে? অর্জুনের মা বলে, সেটা তোমার জেনে কি হবে, তোমার ইচ্ছে পূরণের জন্য আমি তোমার সবটা সাহায্য করব। আর আমাকে সাহায্য করবে তুমি। তুমি কিভাবে বিয়ে করতে চাও সেটা প্ল্যান করো, তারপর জানিও আমাকে কি করতে হবে। অহনা বলে, বেশ, আমি তোমাকে বলছি। এবার ওই গঙ্গাকে এমন শিক্ষা দেব না, ও বুঝবে। বলেই অহনা ওখান থেকে চলে। অর্জুনের মা একা একা বলতে থাকে, না আমি অর্জুনকে পছন্দ করি না। এই অপছন্দ করাটা আজকের নয়, আমার শত্রুটা অর্জুনের সাথে নয়, অর্জুনের মায়ের সাথে।